এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের বুথ পরিদর্শন করেন তিনি। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কাউকে রাজপথে নামতে হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, নিশ্চিত করা হবে লেভেল প্লেইং ফিল্ড। আগামীকাল আপিল দায়েরের শেষ দিন। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। ক্যান্ডিডেট যদি চায় বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি বলে যে আমারটা বকেয়াটা আদায় না করে তারা অ্যাকসেপ্ট করেছে, কোনো অভিযোগ যদি অ্যাগ্রিভ যদি থাকে, এনি ক্যান্ডিডেট ক্যান অ্যাপিল। যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে করতে পারে ক্যান্ডিডেট, অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে পারে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন এদেশে ইনশাল্লাহ হবে না। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী নামিরা আহমেদ। চলে যাব তার কাছে। নামিরা, চতুর্থ দিন শেষে মোট কতজন মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন, কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ সাদিয়া আপনাকে। একটি বিষয়ে আমি এখন অবগত করতে চাই। এই মুহূর্তে আমি আছি আগারগাঁও নির্বাচন ভবন সম্মুখে এবং আজ বিকেল 4টার দিক করে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের 5 সদস্যের একটি দল এসেছিল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে, এবং প্রধান পর্যবেক্ষক আইভার্স ইজাবস কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে 200 পর্যবেক্ষক পাঠানো হবে বাংলাদেশে, যেন নির্বাচন স্বচ্ছ এবং সুষ্ঠু হয় এর জন্যে পর্যবেক্ষণ করার জন্য। এছাড়াও যদি আমি বলি যে আমরা দেখতে পাচ্ছি আমার পেছনের দিকে যদি আমি একটু দেখাই, সেক্ষেত্রে হচ্ছে আজ চতুর্থ দিন নির্বাচন কমিশনে আপিল করার, এবং আশেপাশে যারা আপিল করবেন তাদের দেখা যাচ্ছে, তাদের ভিড় দেখা যাচ্ছে। এছাড়াও যদি আরেকটু ইনফরমেশন আমি আমার দর্শকদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে বলা হয়েছে যে ইসি কর্তৃক জমা পড়েছে মূলত স্বতন্ত্র প্রার্থীদের আপিল অধিক। সেটা সংখ্যা যদি বলি, মোট ভোটারের 1% স্বাক্ষরের তথ্য গরমিল সংক্রান্ত সমস্যায় আপিলের প্রধান কারণ হিসেবে দেখা গেছে। এবং সকালে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার একটি কথা বলেন গণমাধ্যমে, সেটা হচ্ছে যারা আইনি ভিত্তিতে আবেদন করেছেন তা